প্রিয় মীরা, অনাদিকাল হতে আজকের এই নিঃসঙ্গ রাত অবধি কত শত মুহূর্ত পাশ কাটিয়ে গেল আমাদের। অথচ জাগতিক ব্যস্ততা আমাদের এই হাত দুটো পত্রহীন করে রেখেছে দীর্ঘ সময়। তুমি কেমন আছো এইটুকু জিজ্ঞাসা করার মতো ফুরসত আমার থেকে কেড়ে নিয়েছে জাগতিক ব্যস্ততায় ভরপুর এই স্বার্থবাদী পৃথিবী। তোমাকেও বুঝি স্বার্থান্বেষী করে তুলেছে এই আমার মতোই। না হলে খাকি পোশাক পরা কোনো এক ডাকপিয়ন কেনই বা দু-চাকার সাইকেল দাপিয়ে হলুদ খাম নিয়ে করাল আনলো না আমার দুয়ারে, বলতে পারো? তবে কি ব্যস্ততা ফুরিয়ে গেল পোস্ট অফিসগুলোর? নাকি তোমার তৃষ্ণার্ত হৃদয় আজ আর পিপাসার্ত হয়ে ওঠে না অতীতের দিনগুলোর মতো? তুমি তো ছিলে কারবালা প্রান্তরের ফোরাত কিংবা ইউফ্রেটিস নদীর তীরের সেই তৃষ্ণার্ত ইমাম হোসেন। অথচ আজ এতটা কাল তুমি কোন নদীর তীরের বাসিন্দা হলে মীরা, যা আজ আর তোমাকে আমার প্রতি পিপাসার্ত হতে দেয় না? জানো মীরা, আমাদের এই মহাকাশ সমদূরত্বকে দূরে ঠেলে দিয়ে আজ আমার ভীষণভাবে জানতে ইচ্ছে করছে তুমি কেমন আছো। পৃথিবীর দীর্ঘতম চিঠির পৃষ্ঠার প্রতিটি ভাঁজে ভাঁজে আমার লিখতে ইচ্ছে করছে তুমি কেমন আছো। অথচ আমার এই পৃথিবী সম তৃষ্ণার্ত হৃদয় এমন এক মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে অনাদিকাল হতে অফুরন্ত এক ক্লান্ত সীমার দিকে, যার কাছে সাহারা মরুভূমি বড়ই তুচ্ছ। আমি যেন তোমাকে ভেবে আহত পথিকের মতো হেলে দুলে হেঁটে চলেছি তুমিময় এক মরীচিকার পেছনে। অথচ যে পিপাসায় আমি আজ পিপাসার্ত, ইহকালের কোনো জলরাশি হয়তো নেই যা দ্বারা আমি এই তৃষ্ণা নিবারণ করতে পারি। আমি বুঝি আজকাল আবে কাউসারের পেয়ালা পানের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছি মীরা। আবে কাউসারের পেয়ালা পানের জন্য বড়ই উদ্গ্রীব হয়ে উঠেছি।